নমস্কার। আজকে যে বিষয়টি নিয়ে বলবো সেটি হচ্ছে আমরা কিভাবে নেশা ছাড়াবো। যারা ধূমপান করেন, বিড়ি খান, সিগারেট খান, খৈনি খান, মদ খান, এই ধরনের যারা নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, ছাড়তে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না, ছাড়ার ইচ্ছা আছে তাদের জন্য কম করে, যাদের ছাড়ার ইচ্ছা আছে তারা কিভাবে ছাড়বেন তার একটা খুব সহজ উপায় আর কি টেকনিক বলে দিচ্ছি। আপনারা যদি এটা করেন তবে দেখবেন ধীরে ধীরে অবশ্যই আর কি নেশামুক্ত জীবন আমাদের হবে এবং সুন্দর জীবন আর কি আমরা একটা সুন্দরভাবে আর কি জীবনযাপন আর কি পরিচালনা করতে পারবো যদি আমরা করি। যাদের ইচ্ছা আছে, বারবার বলছি, যাদের ইচ্ছা আছে, মন থেকে চাইছি, তারা কিন্তু খুব সহজে ছেড়ে যেতে পারবেন। আর যাদের ইচ্ছা নেই তাদেরকে জোর করে তো ছাড়ানো যাবে না, মুশকিল। তো চেষ্টা করবেন সবাই, অবশ্যই চেষ্টা করলে অবশ্যই হবে। তো এবার যেটা করতে হবে আর কি, একটা যোগার টেকনিক দেখিয়ে দেবো প্রাণায়ামের, আর একটা উপচার বলে দেবো। তো প্রাণায়ামে যে টেকনিকটা আর কি করতে হবে, দেখেন, ডান নাক বন্ধ করবেন। এই প্রাণায়ামের এই প্রাণায়ামটা আমরা করবো, চন্দ্রনারী প্রাণায়াম বলছে এটাকে। ডান নাকের ছিদ্র বন্ধ, বাম নাক খোলা, শ্বাস নিব, মাথাকে পিছনের দিকে যাবে, এই আবার শ্বাস ছেড়ে দেবো, ধীরে ধীরে মাথা নামাবো, আবার উঠাবো, আবার নামাবো। এরকম 5 মিনিট করতে হবে, 5 মিনিট। এই চন্দ্রনারী প্রাণায়াম আমাদেরকে 5 মিনিট করতে হবে। চন্দ্রনারী প্রাণায়াম যদি আর 5 মিনিট করতে পারি, দেখবেন যাদের আর কি, যারা মন থেকে দুর্বল, মানসিক যাদের দুর্বলতা আছে, মনের দিক থেকে যারা দুর্বল আছেন খুব, তারাই একমাত্র নেশাগ্রস্ত হয়ে পড়ে, তারাই নেশা করে, দেখবেন ভালো করে। তো তবে কী হবে, এই প্রাণায়াম যদি আমরা করি, এই প্রাণায়াম, তা আমাদের মনে অনেক শক্তি বাড়বে, এই শক্তি যদি বাড়ে তবে দেখবো আমাদের নেশা অটোমেটিক ধীরে ধীরে ছুটে। 5 মিনিট যদি প্রতিদিন কন্টিনিউ যদি 5 মিনিট এই প্রাণায়াম আপনারা করতে পারেন, তবে দেখবেন নেশা অটোমেটিক ধীরে ধীরে ছুটে যাবে। এটা একটা উপায় আছে। দ্বিতীয়ত যেটা আছে, একটা উপচার বলে দিচ্ছি। আদা নেবেন, আদাকে গোল গোল করে কাটবেন। আদা গোল গোল করে কাটার পরে ওই আদার মধ্যে কালো বিট লবণ নেবেন, আদা, বিট লবণ নিলেন, কালো বিট লবণটাকে গুঁড়া করে সেই আদার মধ্যে দিয়ে দেবেন। পরিমাণ মতন আদা নেবেন, পরিমাণ মতন বিট লবণ দিবেন, তার সাথে যেটা দেবেন কাগজি লেবু, সেই লেবুর রস দিয়ে ওটাকে ভালো করে মাখাবেন, মাখিয়ে রোদে দিবেন, রোদে দিয়ে শুকাবেন। শুকিয়ে যখন যাবে তখন সেটা শুকিয়ে ছোটো ছোটো হয়ে যাবে, সেটাকে একটা ছোট্ট কোটাতে, কিংবা যারা খৈনি খান, খৈনি ছাড়তে পারছেন না, খৈনির ডিব্বার সাথে রাখতে হবে, এরকম মাথাতে ঢুকে আছে খৈনির ডিব্বা লাগবেই, খৈনি থাক না থাক। তো যদি ভাবেন খৈনির ডিব্বাতে হতে পারে, কিংবা এমনি ছোটো একটা সুন্দর কোটাতে করে পকেটের মধ্যে রেখে দেবে। যখন আপনার বিড়ি খাওয়া কিংবা সিগারেট খাওয়া, মদ খাওয়ার খুব আগ্রহ হবে, মনে হবে যে না আমি এখন খাবো, নেশা খুব উঠেছে, তখন সেই কোটা থেকে 2-3টা টুকরা আদার সেই টুকরো, যেটা শুকনা যেটা বানালাম, সেটা মুখে দিয়ে চুষতে থাকবেন। দেখবেন আদার মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর শরীরে সালফারের পরিমাণ কমে যায় বলেই কিন্তু আমরা নেশাগ্রস্ত হয়ে পড়ি। তো চুষতে দেখবেন আপনার যে নেশা আর কি খুব উঠছিল, যে নেশা আমাকে বিড়ি খেতেই হবে, মদ খেতে হবে, সেটা দেখবেন সেই নেশাটা ধীরে ধীরে কমে যাবে। কন্টিনিউ যদি আপনারা এটা করতে পারেন, তো গ্যারেন্টি সহকারে বলা যায় যে অবশ্যই আপনাদের নেশা ছুটবে এবং নেশামুক্ত জীবন আর কি আমরা খুব সুন্দর জীবনযাপন একটা পালন করতে পারবো। আমরা এই প্রয়োগটা অবশ্যই করব। যারা করব কমেন্ট করে অবশ্যই জানাবো কতটা লাভ পাচ্ছি না পাচ্ছি। যদি লাভ না হয় করার পরেও অবশ্যই সেটাও জানাবো। হ্যাঁ, তো আপনারা এই প্রয়োগটা করুন এবং নেশামুক্ত জীবন আর কি গড়ে তুলুন এবং নেশামুক্ত সমাজ গড়ে তুলুন। আমাদের রান্নাঘরের মধ্যেই সমস্ত ওষুধ আছে, রান্নাঘরকেই আমরা আর কি বাড়ির আর কি ফ্যামিলি হসপিটাল বলা যেতে পারে। রান্নাঘরের মধ্যে সব ওষুধ। তো রান্নাঘরে এই সমস্ত ওষুধ প্রয়োগ করে আমরা সহজেই ঘরোয়াভাবে অনেক কিছু রোগ সারাতে পারি। তো আপনারা এই প্রয়োগটি করুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।